এতক্ষণ খালি কথাই বললাম। আচ্ছা ওকে, কোনটা করব তাহলে? প্রাইজিং টেবিল আপনাদের চয়েস কোনটা? এটা করব, নতুন করে করে দেখাতে হবে। এটা করব নাকি অন্য আরেকটা বাই করবো? দেখেন অন্য আরেকটা দেখি। আপনাদের কাছে করাইলে হবে, একটা করাইলে হবে, আমার কাছে হবে না। কেন জানেন? কারণ আমার ওই প্রোডাক্টটা সেল হইতে হবে। একটা কাজ হয়ে গেলে, একটা কাজ করতে পারলে ওটাও হইতেছে এটাও হইতেছে, সুবিধা না? একটা কাজ করলে পরে ওটাকে প্রথম দিকে কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবেন যতটুকু পারেন, কারণ এক কাজ তো বারবার করবেন না। ওয়াও, এটা তো খুব আনকমন একটা প্ল্যানিং। কিন্তু যদি করি একটা প্রবলেম আছে। সুন্দর হলে কিন্তু একটা প্রবলেম আছে, ওটাতে এটা করা যাবে না। কারণ সব জায়গায় আমি দেখি এইভাবে থাকে আর কি, ভাবে ওই টান কম হয়। এই যে এটা আনকমন আরো হবে, এটা কমার্স দিয়ে করা, কমার্স প্রাইজিং। এই যে এটা মনে হয় ওই ম্যানেরই তৈরি করা, এর আগেরটা। আমরা কি করছি, আমরা এরকম একটা স্টাইল করছি বা এরকম একটা করছি, তাহলে আমরা কাজ করতে পারি। হুম হুম। এটা যেন আবার এইচটিএমএল খুব তাড়াতাড়ি করতে পারি, এই চিন্তা করতেছি। ঠিক আছে, খালি তো করলে হবে না, এইচটিএমএল তো যাই করতে হবে। চ্যাপ্টার ফার্স্টটা আচ্ছা এটাই করতেছি।
এটাই করি আপাতত। এখানে তৈরি করতে চাইলে আগে এই অংশটুকু কপি করতে হবে, তাই করতে হবে না? এখানে নাম দিয়ে দেবো প্রাইজিং টেবিল, তারপর নিচের এই কন্টেন্টটা থাকবে। তাহলে এটাকে ডুপ্লিকেট করি আমরা। কোথায় বসবে? এখানে 70 পিক্সেল ফাঁকা থাকবে। 70 পিক্সেল ফাঁকা করি আমরা আগে। প্রথমে মার্কেট টুল সিলেক্ট করলাম, 70 পিক্সেল ধরে নিলাম আমরা এখানে 70 পিক্সেল। এবার রোলার থেকে ড্র্যাগ করে টান দিয়ে নিয়ে একটা রোলার সেট আপ করলাম। করার পরে ওটাকে ডুপ্লিকেট করবো, উপরটাকে ফিচার্সকে ডুপ্লিকেট করবো। ফিচার্স কই আছে? ফিচার্স বটম, এটাই। এটাকে ডুপ্লিকেট করবো আমরা, হেডিংটুকু ডুপ্লিকেট করবো। এখান থেকে এইটুকুই তো, তাই না? এইটুকুকে ডুপ্লিকেট করলাম আমরা। ডুপ্লিকেট করার পর এটাকে ড্র্যাগ করে টান দিয়ে ধরে নিয়ে কোথায় রাখবো? এটার ভিতরে রাখবো। এখানে প্রাইজিং টেবিলে একটা ইয়া নেই, গ্রুপ নেওয়া হয় নাই। ওটা করলে তোলে কি প্রবলেম? রিজেক্ট করে দিবে, এটাই প্রবলেম। উল্টা পাল্টা বলতে কি বুঝাইতেছেন আপনার? এই যে একটার পর একটা ডিভাইস কি ঢুকাইতেছি? লেয়ার নাকি ইয়ার কথা বলতেছেন, সেকশনের কথা বলতেছেন? লেয়ারগুলো, লেয়ার এটা ম্যানুফ্যাক্ট না। একটা গ্রুপের ভিতরে লেয়ারগুলো ও, এগুলোর কথা বলতেছেন? এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা লেয়ার সাজানো এখনো দেখি নাই, লেয়ার সাজানো পরবর্তীতে দেখবো। ঠিক আছে, লেয়ার আবার সুন্দর করে সাজাইতে হবে, একটার পর একটা। বা লেখা কি লিখবো, প্রত্যেকটা লেয়ারের সাথে একটা লেখা লিখে দিতে হবে, যাতে ক্লায়েন্ট ইজিলি বুঝতে পারে এটা এটা। আচ্ছা, একটা নতুন গ্রুপ নিলাম, এটাকে নাম দিব কি? প্রাইজিং টেবিল। এবার এটাকে ডুপ্লিকেট করি। এবার এটাকে ডুপ্লিকেট করলাম। এবার এইটুকু অংশকে টান দিয়ে ধরে নিয়ে প্রাইজিং টেবিলের ভিতরে সেট করলাম। এবার কি করব? এটাকে ড্র্যাগ করে টান দিয়ে ধরে নিয়ে গেলেই হচ্ছে। কোথায় যাচ্ছে? প্রবলেম হয়ে গেল নাকি? না, কারণ আপনারা যে ক্লিক করে কালার ফিল তার জন্য অনেক সরাসরি চলে গেছে, এর আগে অনেক ছিল না। আচ্ছা, এটাকে আমরা বাহিরে সেট আপ করে নিয়ে গেলাম, এটাকে গ্রুপের বাহিরে নিলাম। এবার ধরেন এইবার হবে। এবার ধরেন দেখছেন হচ্ছে কিনা? এই যে হচ্ছে। হ্যাঁ, এই যে গ্রুপের বাহিরে নিছি, বুঝছেন? এই জন্য এটা হচ্ছে। যদি না হয় তাহলে এইভাবে করবেন। এবার এটাকে টান দিয়ে ধরে নিয়ে এই প্রাইজিং এর ভিতরে দিয়ে দেন। আসছে কিনা? এবার এটা কি উপর 1 পিক্সেল প্রবলেম আছে, দেখছেন? 1 থেকে 2 পিক্সেল প্রবলেম আছে। এটাকে সেট আপ করলাম। এবার এটার নাম কি হবে? ওরা কি দিছে? ওরা প্রাইজিং টেবিলে দিছে, আমরা তাহলে তাই দিলাম প্রাইজিং টেবিল। এবার এটাকে মাঝ বরাবর দিতে হবে, তাই না? তাহলে মুভ করেন। হ্যাঁ, লেখাগুলো প্রিন্ট করা যাবে না? না না, এইচটিএমএল প্রবলেম হবে। করা যায়, কিন্তু আসলে গ্রেডিয়েন্ট করলে অনেক প্রবলেম আছে, যেমন ব্রাউজার ক্যাপাবিলিটি। ঠিক আছে, এগুলো বুঝবেন না এখনো, পরবর্তীতে বলি। ওগুলো বুঝাইতে হবে আপনাদের আগে। আচ্ছা, তারপরে এখানে কি হবে? 40 পিক্সেল ফাঁকা হবে না, আমরা জানি। এর নিচে তো 40 পিক্সেল ফাঁকা হবে, যেখান থেকে
একটু বেশি নিলে প্রবলেম। না, আমি 40 পিক্সেল করতে বলছি, 40 পিক্সেলই করবেন। এই যে এখানে, তাহলে এখানে টান দিয়ে ধরলাম, ধরে 40 পিক্সেল সেট আপ করি, 40 পিক্সেল ধরে এখানে বসাই দিলাম। ঠিক আছে, এবার এখানে প্রাইজিং টেবিল আসবে, এইটুকু আগে সেট আপ করে নিলাম আমরা, এবার এটাকে সেভ করলাম আগে। জি আমি ক্লাস এরকম কথা বললো কেন? চলে গেছে। কি কইছে শুন, দেখছেন? উফ, কি হয়েছে? বুঝলাম না। ক্লিক করা সেভ করার পরে একটা কথা আসছে, ওই কথাটা ক্লিক করছি, আছে, রয়ে গেছে, সেভ হইছে, কপাল ডাবলাতে সেভ হইছে। আচ্ছা ডিএনএ কি দাও? হ্যাঁ, কি দাও? সেভ না হলে আবার করতে হইতো। ফুল। ফুল কেন? ফুল তো সেভ আছেই, আরেক জায়গাও আছে আমাদের এটা কপি করা, ওটা তো কোনো প্রবলেম নেই। এই যে এইটুক থাকতো না, এইটুক আবার করতে হইতো নতুন করে। আচ্ছা ওকে, এখান থেকে শুরু করি তাহলে। এখানে আমরা কয়টা টেবিল এখানে সেট আপ করবো? ওরা কয়টা করছে? 5টা করছে, তাই না? তিনটা। এখানে 3টা আছে, কিন্তু আগেরটাতে কিন্তু 5টা আছে। এখানে 3টা দিছে মাত্র, আমরা 4টে ইউজ করব। 4টা হলে তাহলে কটা কলামের ভিতরে হবে? তিনটা। 3টা কলামের ভিতরে হলে তাহলে তো ছোট হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়। 4টে করলে বড় হয়ে যায়, 3.5টা। 3.5 করা যাবে না তো। না, অফ কোর্স আপনার কলাম ধরে করতে হবে, আমি আগেই বলছি। কিন্তু আমাদের এই কলামটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা বুটস্ট্র্যাপের কলাম বা বুটস্ট্র্যাপের গ্রিড। 3.5 করে ওটা নিবই না আমরা, একদম ওটা মাথা থেকে দূর করে ফেললাম যে আমরা ওটা কোনো বাইরে কোনো কিছু সেট আপ করবো না। কিন্তু অনেকগুলো আছে একদম দেখেন এই যে, ঠিকই নাই। হ্যাঁ, আমাকে যেটা দিছে হুম, এই গ্রিডের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা এই গ্রিডের অনুযায়ী করবো। অনেকগুলা গ্রিড আছে, আমার C6 যে এক্সপায়ার্ড বলে আমি যে কাজগুলো করছি আর থাকবে না। পাবেন, কিন্তু ওটা আবার ইনস্টল করে নিতে হবে, তারপর পাবেন। আচ্ছা ওকে, আমরা 4টে করে করলাম। 4টে করে করতে চাইলে এখানে দেখি, 4টে করেই করি, 4টে করেই করলাম। 3টে করে করলেও মোটো হয়ে যায় অনেক, 4টে করে করি। প্রথমে আমরা কন্টেন্ট গুলা সেট আপ করবো, তারপর আমরা ব্যাকগ্রাউন্ড সেট আপ করবো, কারণ আমরা তো জানি না কতটুকু ব্যাকগ্রাউন্ডে হবে। অথবা ব্যাকগ্রাউন্ডও সেট আপ করা যায়, পরবর্তীতে ওটাকে কি করবো আমরা, ট্রান্সফর্ম করে ছোট করে দিব, তাও তো হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা ওকে, আমরা সেট আপ করি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এইটুকার একটা গ্রুপের নাম দিয়ে দিই, এর ভিতরে আরেকটা গ্রুপ নিলাম, এটার নাম কি দিব? প্রাইজিং হেডিং দিতে পারি। এবার এখানে দিব একটা আরেকটা গ্রুপ, এটার নাম কি দিব আমরা? প্রাইজিং 1। প্রাইজিং 1 নাম দিলাম এটা। এবার এর ভিতরে লেয়ার তৈরি করি আস্তে আস্তে, একটা একটা করে। একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এখান থেকে টান দিয়ে ধরে নিলাম, ভাবলাম যে এইটুকুই হবে, এইটুকু নিলাম। এবার আমরা এই এই কালারটা নিব, এরকম একটা গ্রেডিয়েন্টই নিব, এই গ্রেডিয়েন্টটা নেওয়ার চেষ্টা করবো আমরা। এই গ্রেডিয়েন্টটা নেই, কিভাবে নেই দেখেন, এখানে একটা কালার নিলাম আর এই কালারটা নিলাম, 2টা কালার নিলাম। নেওয়ার পরে এটার উপরে ডাবল ক্লিক করলাম, এবার গ্রেডিয়েন্টে আসলাম। গ্রেডিয়েন্ট আগে দেখাইছি, নতুন করে বলার কিছু নেই। উপরে দাও। হ্যাঁ, উপরে দাও তো। আচ্ছা দেওয়া, হ্যাঁ দেওয়া আছে। কথা না বলে নিয়ে নিলাম,
এগুলো আপনারা আগে দেখছেন? ঠিক আছে, এইটুক নিলাম। এবার এর উপরে কি করব, কন্টেন্ট সেট আপ করবো। দেখেন এখানে কি দিছে, আমরা এটার কন্টেন্ট নেই, বেসিক 5 ইমেল। আচ্ছা ওকে, এটা থেকেও নেওয়া যায়, এটা থেকেও নেওয়া যায়। আমরা এই কন্টেন্টটা নিব। হ্যাঁ, কন্টেন্টটা নিলাম, নিয়ে টাইপ টুল সিলেক্ট করে একটা ক্লিক করলাম, তারপর ওটাকে পেস্ট করলাম। আমরা এখানে স্মল ফর স্মল বিজনেস এটা দিচ্ছে না, আমরা শুধু বিজনেস দিব, শুধু বিজনেস রাখলাম এখানে। এবার এটার কালার কি করবো, সাদা করব, কালার এফ করলাম। এবার এটাকে একটু বড় করে দেখে নিই। সাদা তো করাই হয়েছে। এবার এটাকে টানতে ধরে, এবার এটার ফন্ট সাইজটা অনেক বড় আছে, আর এটা কি ফন্ট আছে, মনসেরিট বোল্ড আছে, ফন্ট সাইজ 35 আছে। এটাকে ছোট করি আমরা 25 করলাম। এবার এটাকে মাঝখানে নিলাম। এবার এখানে কি করা আছে, একটা রাউন্ডেড কর্নার ভাবে এটা তৈরি করা আছে, তাই না? আমরা যদি এটা করতে চাই তাহলে কিভাবে করব? কিভাবে? হ্যাঁ রাইট, আমরা ওটা দিয়ে করলে এক্স্যাক্টলি পাবো। বাটন যেটা দিয়ে করছিলাম এর আগে, রাউন্ডেড বাটন। ঠিক আছে, ওটা কিভাবে করব? এই যে এখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, এটা আসলেই তো হয়ে যাচ্ছে আমাদের। এটাতে আসলাম, আগে এক কাজ করে নিতে হবে, আমরা কতটুকুর ভিতরে রাখবো। ধরে নিলাম আমরা এইটুকুর ভিতরে রাখবো। ঠিক আছে, এখানে আছে কত, 200। হাইট ধরে নিলাম 90। ঠিক আছে, এর ভিতরে রাখবো আমরা। তাহলে এখানে কি করি, রাউন্ডেড মার্কেট টুল সিলেক্ট করলাম। এবার হাইট উইথ দিয়ে নিলাম। উইথ কত হবে, 200। হাইট কত হবে, 90 দেখলাম না, 90। এবার রাউন্ড কতটুকু হবে, রাউন্ড ধরে নিলাম আমরা 20 পিক্সেল হবে। এবার এখানে কি কি কালার হবে, স্ট্রোক হবে, স্ট্রোক তো হবে না, আমরা কোনো বর্ডার চাচ্ছি না, স্ট্রোক বদ্ধ করে দিলাম। আমরা ফিল কালার যাচ্ছি। এবার একটা ক্লিক করলে চলে আসবে, এটা এই যে চলে আসছে কিন্তু। এবার এটাকে মুভ করি, আচ্ছা এটা আমরা ফ্লাপ করে দেব। আগে কিভাবে ফ্লাপ করছি, ওই কিভাবে ফ্লাপ করে দেব এটা। তারপরে এইভাবে আরেকটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এই টুলটা সিলেক্ট করলাম, করে এখান থেকে এইটুকু আমরা অফ করে দিলেই তো হচ্ছে না? আচ্ছা একটাতে নিয়ে নেই, নিয়ে মুভ করে দেব। এবার এটাকে ধরে নিয়ে এখানে নিয়ে আসেন, চলে গেছে, এটাকে ডুপ্লিকেট করেন। এরকম হয় কেন? ঠিক আছে, হয়েছে কিনা? আমি তো ইজি করতে বলতেছি, ইজি তো পারছে না, ওই জন্য করে নিয়ে আসতে পারছে। আরে আপনিও পারেন নাই কে, এত পেঁচাল পারেন না, আমি আপনারা দেখছি না। আচ্ছা ওকে দেখবো না, করতে শুন সবাই ইজি কয়। হ্যাঁ, উপর নিচে
আমরা 90 নিচ্ছি না, এই যে সমান করে রাখবেন, সমান করে রাখলেই তো হচ্ছে 40 আর উপরে কত আছে 32, তাহলে নিচে আরেকটু আসবে। জাস্ট চোখে দেখাতেই এইটুকু রেখে নিল। এখানে গ্যাপিং ফ্যাক্ট না, আপনি যেভাবে দেন। আমরা তো লেখাটা আগে লিখলাম, পরে লিখতে কোনো প্রবলেম? নো প্রবলেম। আগেটা ভালো ছিল, এটা থাকলো। এবার এখানে কি করব আমরা, এই যে বডি কন্টেন্ট গুলা লিখবো। প্রথমটা ফ্রি দিয়ে দিলাম, তারপর গুলা ডলারে পরিণত করবো প্রত্যেকটাই। তাহলে এখানে ফ্রি কপি করলাম, এটাকে ফ্রিটা মাঝখানে দিব একবারে। এবার এটাকে এফএফএফ করলাম, এটার সাইজও 25 দিলাম, বোল্ডই হবে। এটুকু থাকলো, এটাকে মাঝখানে বরাবর নেই একবারে। এবার এখানে সেট আপ করতে হবে এই কন্টেন্টগুলো। এই কন্টেন্টগুলো একটা একটা করে কপি করি, কপি করে দিয়ে দেই। বডি ফন্টের সাইজ হবে না 14 হবে? হ্যাঁ, যেটা এই যে এখানে ইউজ করা হচ্ছে। আর উপরেরটা কি হবে? এই যে এই কন্টেন্ট, উপরের এটা এটা আপনি এক কাজ করেন, এই কন্টেন্টের সাথে মিলাই দিতে পারেন। এখানে এটা কত আছে 20 আছে, আপনি 20ও দিতে পারেন, সমস্যা নাই। এটা কত আছে, এটা 30 আছে, আপনি 30ও দিতে পারেন। আমরা 25 দিচ্ছি। আর ফ্রিটা কি দিবি? হ্যাঁ, ফ্রিটা কোনটা দিবি? ফ্রি এগুলো ইচ্ছা মতো দিতে পারেন। ইচ্ছা মতো মানে? হ্যাঁ, 20 পিক্সেল দিতে পারেন, 30 পিক্সেল দিতে পারেন। আমি 25 পিক্সেল ইউজ করলাম। তবে সবগুলা এক রাখা ভালো, সবচেয়ে ভালো হচ্ছে সবগুলা টাইটেল এক রাখা, একই মাপের। এখানে যদি 20, এখানে কত ইউজ করছি 30 না, এটা তো টাইটেল না। এই যে এটাকে ধরতে হবে টাইটেল, এই টাইটেল, হ্যাঁ এই টাইটেল সেম রাখতে পারেন। এখানে 20 দিছি, সেম রাখলে সুবিধা কি জানেন? সেম রাখার ভিতরে সুবিধা আছে। সুবিধা হচ্ছে এটাকে ডিজাইন করার সাথে সাথে এটাও ডিজাইন হয়ে যাবে, কারণ সেম ডিজাইন, সেম সাইজ। এটা হচ্ছে সুবিধা। তার মানে কি, আমাদের মানে মেমোরি সাইজ কম হবে। কোড যত বেশি হবে মেমোরি সাইজ তত বড় হবে, আর বড় হলে লোড বেশি হবে। লোডিং কমানোই আমাদের কাজ, স্পেস কমানো। আচ্ছা ওকে, এটুকু দেখেন 25 থাক। এগুলো করি আমরা, এটাকে কপি করলাম, এগুলো তখন দিয়ে দিয়ে যাবো ইজিলি। এবার এটার সাইজ কত হবে 14। বোল্ড হবে? বোল্ড তো হবে না, রেগুলার। এটা রাখলাম আমরা, এটাকে কপি করলাম। মাঝখানে ফাঁকা কতটুকু হবে? 10। 10 কেন হবে আমি কিছুক্ষণ পরে বুঝাইতেছি আপনাদের। এটাকে কপি করে নিয়ে নিই আগে। প্রত্যেকটা এক একটা টাইপ টুল নিয়ে নিয়ে করতে হবে না? হ্যাঁ, একসাথে নেওয়া যাবে না। একসাথে কেন নেবেন? এগুলো সবই তো ডিফারেন্ট, আলাদা না। তাও যে আমাদের এরকম প্যারাগ্রাফের মতো যে দাম দিয়ে ধরে না না, এইভাবে না। ওইভাবে করবেন কেন? তার মাঝখানে 10 পিক্সেল ফাঁকা করবেন কেমনে? লাইন হাইট দিয়ে ফাঁকা করবেন? আচ্ছা, এখানে দেখে নিই তো কতটুকু আছে এখানে। 510 নিয়ে হলে সে
আচ্ছা ওকে, আমরা পরে দেখতেছি ওটা কতটুকু হবে। তাহলে এখানে একটা রোলার সেট আপ করবো। কেন সেট আপ করবো? যাতে উপরে নিচে মাপতে পারি কোনটার কত আছে। ঠিক আছে, আমরা রোলার সেট আপ করলাম একটা। এবার এটা আরেকটা রোলার সেট আপ করলাম এখানে। বলো কোনো হয় না জানি না কোনো নম্বর নাই আমার কাছে ঠিক আছে, এখানে কত আছে দেখে নেই আমরা। 34 আছে, তাহলে নিচে 34 ইউজ করতে হবে। দেখতেছেন আপনারা? তাহলে এখানে 34 ইউজ করি। কেন 34 কে যতটুকু আছে ততটুকু দিতেছি, উপরে নিচে। বুঝেন নাই? আপনি 40 ইউজ করতে পারেন। এখানে জাস্ট বুঝে নিতেছি যে এখানে কতটুকু আছে। ওটা মাপ উপরে যতটুকু লাগবে নিচে ততটুকু ইউজ করব। দেখেন এখানে কি করছে আপনি, এখানেও তাই করছে যে উপরে যতটুকু নিচে ততটুকুই আছে। এই জন্য আমরা তাই করতেছি এখানে। ঠিক আছে, এবার আমরা এটাকে এখানে তুলে দেব। তাহলে এটা কোনটা? প্রথমটা এটা। এটাকে মুভ করি। লাইন হাইট ইউজ করবো না এখানে। এখানে প্রাইজিং টেবিল, লাইন হাইট ওগুলো হচ্ছে প্যারাগ্রাফের জন্য। এটা তো প্যারাগ্রাফ না, এটা একটা ইন্ডিভিজুয়ালি টাইটেল এক একটা। আচ্ছা ওকে, এখানে দেখে নেব যে কত পিক্সেল ফাঁকা থাকলো। 10 পিক্সেলের ভিতরে ফাঁকা রাখবো। আছে কত? 12। তাহলে 2 পিক্সেল উপরে উঠাইতে হবে। 1 2। এবার সেকেন্ডটা এটা মাঝখানে হবে না মানে সাইডে হবে মাঝখানে হবে। উপরে কি শর্টকাট হ্যাঁ, উপরে কি শর্টকাট এই যে অ্যারো অ্যারো অ্যারো। আমাদের মোটামুটি কমপ্লিট। এবার নিচে নিচে কি করব আমরা? বাই নাও বা পারচেজ নাও, ঠিক আছে, যেটাই দেন একটা দিতে হবে, ইউজ করতে হবে। এবং কি এটার মতো একটা রাউন্ডেড ইউজ করবো আমরা। ঠিক আছে, এখানে কত রাউন্ড ছিল? 20 পিক্সেল। আমরা এখানে 20 পিক্সেলই দিব। হ্যাঁ ছোট হবে, একটু হাইটটা ছোট হবে আর কি। হাইট আমরা 40 পিক্সেল করে দেব, কারণ আমরা বাটনে হাইট হাইট 40 পিক্সেল ইউজ করছিলাম না, ওটাই এখানে করে দেব। আচ্ছা করি তাহলে। আগে কি করতে হবে? আগে এটা করে নেই, তারপরে পিছনেরটা ছোট করব, ব্যাকগ্রাউন্ডটা।
এটা কোথায় থেকে? এটা এই পাশ থেকে শুরু করছে, আমরা ওই পাশ থেকে শুরু করব। এখানে কত ইউজ করছিলাম? উইড 200, তাহলে এখানে 200 উইড ইউজ করব। তাহলে আবার আগের মতো করে কি নিলাম? রেক্টেঙ্গুলার রাউন্ডেড মার্কিং টুল নিলাম। নেওয়ার পরে এখানে কি করব? নতুন নতুন লেয়ার নেওয়া দরকার নাই, কারণ এটাও নতুন একটা লেয়ার জেনারেট করে দেয়। এবার কি করব? এখানে 200 পিক্সেল হাইট নিলাম, হাইট বলে উইড নিলাম। এবার 40 পিক্সেল হাইট নিলাম। এবার রাউন্ডেড 20 পিক্সেলই আসলো। এবার স্ট্রোকটা উঠায় দিলাম, ফিল কালার এটাই থাকলো। ঠিক আছে, এবার একটা ক্লিক করলাম, ওকে করলাম, এই যে চলে আসছে। ডার্ক হয়ে যাবে তাহলে দেখা যাবে না। হুম, ডার্ক হয়ে যাবে। তাহলে এখানে কত পিক্সেল ফাঁকা রাখবো বলেন তো? 34 34, রাইট, কারণ উপরে 34 ইউজ করছিলাম এখানে। 70 তো প্রবলেম নেই, ইচ্ছা হলে 70। হ্যাঁ, আপনি যদি ওটা উপরে রেখে থাকেন তাহলে এটা এখানে করবেন তাই। এবার এটাকে নিচে নামাই দেয়। ওকে, এবার এখানে একটা হতে যাবে, আরেকটা লেয়ার নিলাম। এবার এটাকে ডুপ্লিকেট করেন। এটাকে আরেকটা ডুপ্লিকেট। ঠিক আছে, এবার এটাকে এইটুক ছোট করতে হবে না? বুঝতে পারছেন? এইটুক তো হবে। এখানে হবে পার্সিজ নাও, পার্সিজ লিখে দিলাম এখানে, PURCESE, 14 পিক্সেল, সব ঠিক আছে, এটাই হবে। বোল্ড হবে না? না, বোল্ড হবে না। এটা বার্টন বলা হয়, এটাও বার্টন একটা, কারণ এটা ক্লিকেবল হবে। পরবর্তীতে ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে, অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে হবে। আচ্ছা, ওগুলো পরে দেখবো নি আমরা। এবার কি করতে চাইতেছি? পিছনেরটা ছোট করতে চাইতেছি। কতটুকু হবে? এতটুকুর ভিতরে হবে। তাহলে এখানে একটা রোলার সেট আপ করে নিই। এই যে এখানে কতটুকুর ভিতরে হবে? এতটুকুর ভিতরে হবে। এবার আমরা কি করব? এবার নিচের যে লেয়ারটা ছিল, এই যে এটাকে কন্ট্রোল টি করে ছোট করে দিলেই তো হয়ে যাচ্ছে। হচ্ছে না? কিন্তু একটা ব্লু আছে। 381, নিচেটা বোঝা যাচ্ছে না। এটার কালার আমরা চেঞ্জ করব। কি কালার দিব কোন তো? দুই কালার চেঞ্জ করা যাবে। আর হ্যাঁ, এই যে এই কালার দেব, এই যে উপরেরটা দিব। উপরেরটা তো নিচে দেওয়াই আছে, এটা দিয়ে দিব। এবার এটাকেও চেঞ্জ করব আমরা। এটা কোনটা? এই যে এটা, এইটা কোনটা? এটা, এটা কোনটা? এটা।
ওকে, এবার আমরা কি করতে পারি, এটাকে ডুপ্লিকেট করতে পারি টোটালটাকে। এই যে এটাকে ডুপ্লিকেট করবো আমরা, ডুপ্লিকেট লেয়ার করলাম, লেয়ার করে এটাকে টান দিয়ে ধরে নিয়ে বা মুভ করতে পারি আমরা টোটালটাকে। টান দিলে একটা প্রবলেম আছে, সবগুলো একবারে মুভ হয়ে যায়। এটা আমার ফটোশপে হয়, অন্য অন্যগুলো তো হয় না। অথবা এটাকে টান দিয়ে ধরে নিয়ে একদম উপরে সেট আপ করতে হবে। এবার টান দিয়ে ধরলে কিন্তু হবে, সরি সরে যায়। মুভ করে নিই আমরা। অর্ধেক আগে যা অর্ধেক পরে যায় একটু কাটতে একটাই একটু ইয়া হয়ে যায়, এই পিসির টেম্পারেচার কম, এই আর কি বুড়ো হয়ে গেছে। বুড়া হয়ে গেছে। আচ্ছা ওকে, কিনে ফেলেন বিচার অনেক টাকা দিয়ে ইনকাম করছে, অনেক টেম্পলেট বানাইছে, অনেক জায়গায় ইনকাম করছে। আমি কি দিব নাকি, সবই কি আমারে দিতে কোন? কোম্পানি চাকরি করে কোম্পানিতে দিতে কোন, তাহলে তো হয়ে যাচ্ছে। আমার টাকা আমি কেন ব্যয় করবো? না ইউটিউবে আছে, ইউটিউবে থাকবে, কিছু কিছু থাকবে, এই যে এটা থাকবে, আর আর এর আগেরটা থাকবে না। কেন কেন ইউটিউবে ওটা থাকবে না, তো ওই অতটুকু দিয়ে কি করবো ইউটিউবে আমি? হ্যাঁ, ওটা ইউটিউবে যাবে না, এটা যাবে। এটা দিয়ে কি করবো আমি? এটার নাম দিলাম কর্পোরেট। এটার নাম দিলাম কর্পোরেট। এটা একটা ডলার হবে, তাহলে কত ডলার দিব? $370 দিলাম। ওকে, এটাকে আবার ডুপ্লিকেট করতেছি আমি। আচ্ছা তো একটু হুম, বিজনেস কর্পোরেট আর কি দেওয়া যায়? উত্তরা ইনফোটেক আছে, ওটি নেওয়া লাগবে কপি করে। বিজনেস কর্পোরেট আর আছে কি কি আছে? এটা অনেক দেরি হয়ে গেছে। ইউটিউবে সিরিজ দেওয়া আছে, পার্ট মেবি 7, এটা 6 না 7, সবগুলোই দেওয়া আছে। থাকলে পরে তাহলে এইভাবে দেখবো আমি। আপনি সবগুলোই দেখে নিন এই প্রজেক্টে, একটা দেখলে পরে অনেক কাজে দেবে আপনি। আচ্ছা, এটার নাম কি দেবো তাহলে? ওরা কি কি ইউজ করছে দেখে। বেসিক, স্ট্যান্ডার্ড, আনলিমিটেড ইউজ করছে।
তোরা ইনপুটে গিয়ে ঢুকি তোরা ইনপুটে গ্যাস এগুলো ক্লোজ করলাম আজকে তোর এগুলো আর দরকার নেই এখানে দেওয়া আছে এটাও আমি করছি যে বিজনেস কর্পোরেট এসএমই পার্সোনাল এগুলো দেওয়া যায় মাঝখানে যে রাউন্ড করছেন এই করে আর কোনটা এই রাউন্ড করতে পারবেন না পারবো ফার্স্ট একটা গোল পারবো এটা তো করাই আছে মানে এই করে তো এসএমই করে দিলাম একটা এসএমই এটাই দিলাম কি বলুন জানি শর্ট স্টক হয়েছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য হুম ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য শর্ট স্টক হ্যাঁ সাতাশটা তারপরে এই যে নিচে নিচের ফরম্যাটটা আগে তালা বন্ধ থাকবে পরে ব্র্যান্ড অ্যাওয়ারনেসে গেলে তালা খুলে যাবে খুলে পরে ফরম্যাটে যাবে ফরম্যাটে গেলে যাবে আমি লক থেকে আর খুলতে পারি এটা আমার না খুলে না খুলে যাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস গেলে তালা খুলে যাবে ওকে এটা প্রাইস দেই 500 সত্যি আর বেশি 590 দিলাম এবার আরেকটা নেন এটাকে ডুপ্লিকেট করলে হয় ও আরেকটা ব্যাপার আছে এখানে সবগুলো আপার কেস ইউজ করা হয়েছে না এগুলো তো আপার কেস হবে না লোয়ার কেস হবে একটু কি জানি খারাপ লাগতেছে তারপর গ্যাপেও চেঞ্জ আসবে গ্যাপের চেঞ্জ ওইখানে চেঞ্জ কেউ দেখতে যাবে না এই জন্য মায়ের জলদি আমার খিদা লাগতেছে দেখা শেষ এখন খেতে লাগবেই আমার প্রয়োজন শেষ এটার নাম দিলাম আনলিমিটেড আনলিমিটেড আস্তে আস্তে আগে হ্যাঁ আছে আস্তে আস্তে আগে আসো কোন জায়গায় লোয়ার কেস করে দিলাম সব কেন না চলে যান এবার এটা কিন্তু মাঝ বরাবর হবে সবগুলা এটা আগেই করা উচিত ছিল এরপর আর কিছু করাবেন না আর এগুলো আপনার করা লাগতো না
কথা বলেন। যার যার যাওয়ার ইচ্ছা যেতে পারে, আমি ভিডিও আপলোড করে দেবেন, আমি এটা কমপ্লিট করে আপলোড করে দেবেন। আপনার কাজটা খুব তাড়াতাড়ি করেন, ঠিক আছে? আপনারটার কথা বলুন। স্ক্রিনশট একটা দিছি হুম। পার্ট, তারপরে প্রাইস দেখেন অন্য গুলোতে কি কি দেওয়া আছে। এই প্রাইসটা দুটো দিব না, আর নিচে একটা ফুটার দিয়ে দিব, তাহলে তো হলো। হ্যাঁ দিয়ে দেন। হ্যাং খালি হয় মাঝে মধ্যে। এত কিছু আর করতে মন চায় না মাঝে মধ্যে। আমরা এইভাবে করে শিখাম। হুম তুমি তো অ্যাপেক্স থেকে শিখছি, হুম শিখাই তো। হ্যাঁ তাহলে দিনে এখানে থাকতাম না, তাহলে এখানে অন্য দেশে থাকতাম। বুঝি নাই আপনার কথা। বেসিক্যালি এতদিনে এখানে থাকতাম না, মোটামুটি অনলাইনে অনেক টাকা ইনকাম করে খাবো। মন চাইতেছে যে আবার চেক করি কোথায়? আপনাদের এখানে। যাবেন নাকি? যাবেন আপনি? কম্পিটিশন দেখ কতক্ষণ আর বসে থাকা যায়। রেস্টের দরকার আছে। প্রফেশনাল ভালো লাগে না।